নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বার্ধক্য ভাতা আগস্ট মাসের যেটা পেন্ডিং ছিল সেই বার্ধক্য ভাতা এখন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। খুব গুরুত্বপূর্ণ খবর এবং বড় সুখবরও বলতে পারেন, কারণ জুলাই মাসের টাকা এতদিন পর্যন্ত দেয়া হচ্ছিল, আগস্টের টাকা পেন্ডিং ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি আগস্টের প্রায় সেকেন্ড উইক। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলেও ছিলাম যে আগস্ট মাসের 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে নতুন করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কত টাকা দেয়া হবে? 1000 টাকা দেয়া হবে না 1500 টাকা দেয়া হবে? দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট ঘোষণা ছিল যে বার্ধক্য ভাতা 500 টাকা বর্ধিত হারেই কিন্তু পেনশন দেওয়া হবে, অর্থাৎ 1500 টাকা করে আপনারা আগস্ট মাসে টাকা পাবেন এবং ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি কিন্তু তার পেমেন্ট প্রসেস স্টার্ট হয়ে গেছে। কিভাবে আপনি দেখতে পাবেন? আপনি ডাইরেক্টলি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে ডাইরেক্টলি এখানে সার্চ করবেন সমর্থ পোর্টাল বলে সার্চ করবেন। সমর্থ পোর্টাল যদি সার্চ করেন, একদম ওপরে সমর্থ পোর্টাল আসছে, সমর্থ পোর্টালে ক্লিক করবেন। এইখানে দেখতে পাবেন সমর্থ বলে লেখা রয়েছে, এটার উপর ক্লিক করবেন। সমর্থ পোর্টালে আসার পরে আপনারা দুটো অপশান পাবেন। এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার জন্য অপশান পাবেন, এছাড়া আরেকটা অপশান আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস। এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টেটাসে কিন্তু ট্র্যাক করতে পারবেন। তো ডাইরেক্টলি আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন। এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টেটাস আছে, এটার উপরে যদি ক্লিক করেন, ক্লিক করলেই কিন্তু আপনার কাছে নতুন একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে তো নতুন ওয়েবসাইটে আপনি ডাইরেক্টলি এখানে দেখতে পাবেন স্কিমের নাম দেওয়া রয়েছে। এখানে স্কিমে ক্লিক করবেন। দেখুন, প্রথম থেকে জল জোহার এসটি যারা রয়েছে তারা কিন্তু পাবেন। এছাড়া ওল্ড এজ পেনশন স্কিম যারা এসটিরা পাচ্ছেন সেটা ক্লিক করতে পারেন। যারা পেনশনার আছে তারা এখান থেকে ক্লিক করতে পারেন। এমএসএমই পেনশনার তারা এখান থেকে ক্লিক করতে পারেন। যারা ফার্মার আছেন, অর্থাৎ ওল্ড এজ পেনশন ফর ফার্মার যারা রয়েছেন তারা এখান থেকে, যারা মৎস্যজীবী আছেন মৎস্যজীবীতে ফিশারম্যান যেটা রয়েছে সেখান থেকে ক্লিক করতে পারবেন। এগুলো সব কিছুর কিন্তু টাকা দেওয়া হচ্ছে। আচ্ছা, পুরোহিত যারা রয়েছেন তাদের জন্য ওয়েলফেয়ার স্কিমের অপশান দেওয়া রয়েছে। এসসিতে তপশিলি বন্ধু যারা রয়েছেন, টেক্সটাইল পেনশন যারা পান তারা কিন্তু এখান থেকে ক্লিক করতে পারবেন। এছাড়া যারা প্রতিবন্ধী রয়েছেন, প্রতিবন্ধী ভাতা সেটাও কিন্তু আগস্ট মাসে টাকা ছাড়া হয়েছে। এই মানবিক ক্লিক করতে হবে আপনাকে। এরপরে হচ্ছে ওল্ড এজ পেনশন স্কিম, মানে হচ্ছে বার্ধক্য ভাতা যারা রয়েছেন তারা কিন্তু এই ওল্ড এজ পেনশন স্কিমে ক্লিক করবেন। আর যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা উইডো পেনশন স্কিমে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি বার্ধক্য ভাতাটা যদি চুজ করে নেবেন, চুজ করে নেওয়ার পরে আপনি এখানে তিনটে অপশান পাবেন, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার। যেটা আপনার কাছে আছে সেটাই কিন্তু দেবেন। যদি মোবাইল নাম্বার দিয়ে না পান তাহলে ডাইরেক্টলি আধার নাম্বার দিয়ে এখান থেকে কিন্তু এইখানে আপনাকে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি আধার নাম্বারটা বসিয়ে দেবেন, আপনার যে আধার নাম্বারটা। এরপরে আপনাকে এইখানে ক্যাপচা কোডটা, এই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটো নাম্বারকে যোগ করে এইখানে কিন্তু বসাতে হবে। এখানে 18 প্লাস 1 দেওয়া রয়েছে, তাহলে 19 আপনাকে বসাতে হবে। করার পরে আপনি ডাইরেক্টলি এখান থেকে কিন্তু সার্চ করবেন। সার্চ করলেই কিন্তু আপনার কাছে আবার একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনার স্টেটাসগুলো দেখাবে এবং এবং আপনার যে অ্যাকাউন্টটা সেটা অ্যাপ্রুভড আছে কিনা দেখাবে। চলুন সেটা আগে দেখাই আপনাদেরকে। ক্লিক করার পরেই কিন্তু আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার ডিটেলসগুলো দেওয়া থাকবে, অ্যাপ্লিকেশন নেম, অ্যাড্রেস, ব্যাংকিং ইনফরমেশন এগুলো দেওয়া থাকবে। কারেন্ট স্টেটাস অলওয়েজ যেন অ্যাপ্রুভ থাকে, যদি অ্যাপ্রুভ থাকে তাহলে আপনার টাকা কিন্তু আপনি পাবেন। এটা আপনি দেখে নেবেন যে অ্যাপ্রুভ আছে কিনা। এরপরে আপনি পেমেন্ট স্ট্যাটাস ভিউতে ক্লিক করবেন। যেই আপনি পেমেন্ট স্ট্যাটাস ভিউতে ক্লিক করবেন আপনার কাছে কিন্তু নতুন একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে অ্যাকাউন্ট নম্বরটা আমি ব্লার করে দিয়েছি। পেমেন্ট স্ট্যাটাস আপনাকে দেখাচ্ছে, এটা কিন্তু এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাস। তারপরে আপনি জানেন যে মে মাসে কিন্তু কাউকেই টাকা দেওয়া হয়নি, কারণ ওই সময় ভোট চলছিল। এটা জুন মাসের পেমেন্ট স্ট্যাটাস, আর এটা হচ্ছে জুলাই মাসের পেমেন্ট স্ট্যাটাস। দেখতেই পাচ্ছেন মে মাস বাদ দিয়ে প্রত্যেকটা পেমেন্ট কিন্তু সাকসেস হয়েছে। এবার এপ্রিল, মে, জুন, জুলাই গেল। আগস্ট মাসের সিচুয়েশন দেখুন। আগস্ট মাসে এখানে দেখতেই পাচ্ছেন এটা মে মাস ছিল, তো এখানে দেখুন আগস্ট মাসের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস সবাইকে দেখাচ্ছে। তো আপনাদের যারাই কিন্তু বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা পাচ্ছেন তাদের সবার অ্যাকাউন্টে কিন্তু এই মুহূর্তে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে। অনেকের অ্যাকাউন্টে পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখাবে, বাট এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু কারণ নেই। 1-2 দিন ওয়েট করুন, আপনার অ্যাকাউন্টেও কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে।
তো যখনই পেমেন্ট আন্ডার প্রসেস দেখাবে তখন বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ইস্যু করে দেওয়া হয়েছে, 1-2 দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। যখনই চলে আসবে তখন কিন্তু এরকম পেমেন্ট সাকসেস অপশানটা কিন্তু দেখতে পাবেন। এবার অনেকের মনের মধ্যে প্রশ্ন আসছে যে আগস্ট মাসের পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে, অনেকেই আছেন এরকম যারা নতুন করে অ্যাপ্লাই করতে চান, আবার অনেকের আছে যাদের এখনো পর্যন্ত ফর্মটা অ্যাপ্রুভড হয়নি। যাদের ফর্ম অ্যাপ্রুভড হয়নি তাদের জন্য আমি বলবো, অলরেডি রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে কিন্তু একটা নতুন করে কোটা বাড়ানোর কথাবার্তা হয়েছে। 5 লক্ষ কোটা নতুন করে বাড়তে চলেছে। তো এখানে প্যানিক করবেন না। আপনাদের যদি যে ফর্মটা অ্যাপ্লাই করেছেন সেখানে যদি কিছু প্রবলেম আছে, বিডিও অফিসে গিয়ে একবার সেই ফর্মটাকে ভেরিফাই করিয়ে নেবেন। এবং যারা নতুন করে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য আমি একটু বলে রাখি যে নতুন করে এখন তো আবেদন নেওয়া হচ্ছে না, তবে রাজ্য সরকারের তরফ থেকে খুব তাড়াতাড়ি একটা ঘোষণা আসবে যেখানে আপনাদের নতুন করে ফর্ম অ্যাপ্লাই করতে পারবেন। কারণ রাজ্য সরকার অলরেডি এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে এক্সট্রা 5 লক্ষ কোটা পশ্চিমবঙ্গের জন্য অ্যালাউ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো নতুন করে 5 লক্ষ আবেদন এক্সট্রা আবেদন করতে পারবে। তো সেই বিষয়ে নতুন নির্দেশিকা যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। প্রত্যেক বছরই নতুন করে অ্যাপ্লিকেশান নেওয়া হয়, এই বছরও অ্যাপ্লিকেশান আসবে নতুন করে। নতুন নোটিফিকেশান এলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তাই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে রাখবেন এবং অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই বাই।